ওকে, এখান থেকে যাব হচ্ছে মনে করো অক্টাল। নিয়মটা কি মনে আছে কিভাবে করব আমরা ডেসিমেল থেকে অক্টাল? একটা জিনিস খেয়াল করে দেখো, আমি তোমাদের একটু বলি। অক্টাল থেকে যখন আমি ডেসিমেলে যাচ্ছি, অক্টাল থেকে ডেসিমেলে যাওয়ার নিয়মটা কি কেউ বলতে পারবা? একটু মনে করে দেখো, তা আগের দিন আলোচনা করেছিলাম। অক্টাল থেকে ডেসিমেলে যাওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে? দিয়ে ইনটু করব। হ্যাঁ, মানে এই পার্টটুকু কি হবে, 2 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8। এরপর কি করব? এরপর কি হবে? ইন্টু করলাম, আর বেস দিয়ে, 4 ইন্টু 8 টু দি পাওয়ার 0 হবে ওখানে। আর তোমার পজিশন অনুযায়ী কি আমার পাওয়ার বসবে, তাই না? এই জিনিসটি আমরা দেখেছিলাম। এখন একটু খেয়াল করে দেখো, যেখানে একটা মজার যে কাহিনীটা হয়েছে, এই নীল পাটটুকু আর এই লাল পাটটুকুটা খেয়াল করো। নীল পাটটুকু কিন্তু আসলে কিন্তু আমার মাল্টিপ্লিকেশন হয়েছে, খেয়াল করেছো? মাল্টিপ্লিকেশন হয়েছে, কিন্তু এই রেড পার্টটুকু কিন্তু আসলে ডিভিশন হয়েছে, তাই না? যেটা আমি আগের দিন কিন্তু বর্ণনা করে দেখিয়েছিলাম যে 3 ইন্টু 8 টু দি পাওয়ার -1 মানে কি 3/8 কিন্তু, তাই না? তার মানে এই জিনিসটি ডিভিশন হয়েছে। তাহলে তুমি দেখো যে আমার যে ইন্টিজার পার্টটুকু হয়েছে মাল্টিপ্লিকেশন, কিন্তু আমাদের ফ্র্যাকশন যে পার্টটুকু সেই পার্টটুকু হচ্ছে কি আমার ডিভিশন, তাই না? এটা কিন্তু হয়েছে। এখন এটা যদি আমি উল্টাটা করি, যেমন আমি এটা কি করছি অক্টাল থেকে ডেসিমেল, তাই ডেসিমেল থেকে যখন অক্টাল করবো তাহলে কি হবে, আমার এই নিয়মটা কি উল্টে যাবে না? যে আমার যে পার্টটুকু আমি মাল্টিপ্লিকেশন করেছিলাম সেটা হয়ে যাবে আমার ডিভিশন, এবং যে পার্টটুকু আমি ডিভিশন করেছিলাম সেটা হয়ে যাবে কি আমার মাল্টিপ্লিকেশন। একটা একদম সহজ একটা উদাহরণ দেখো, একদম সিম্পল। মনে করো আমি যদি বলি 5 ইন্টু 4 কত হয় বলো তো? 5 ইন্টু 4 20। ওকে 20। এখন আমি একটা কাজ করি দেখো, যে এই 20 আর এখানে 5 আনলাম, এখানে মনে করো 4 আনলাম, তাহলে আমার এখানে কোন চিহ্ন হবে? অবভিয়াসলি কি আমার ডিভিশন হবে। ডিভিশন। তার মানে কি ডিভাইড। জিনিসটা উল্টে যাচ্ছে না? আমি যে প্রসেসে আমি অ্যানসারটা পেয়েছি মাল্টিপ্লিকেশন, তার উল্টাটা করতে গেলে কি করতে হবে আমাকে? ডিভিশন করতে হবে। একদম সিম্পল একটা ম্যাথ। সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে করেছি। আমরা এখানে করব যে আমার অক্টাল থেকে যখন ডেসিমেলে গেছি তখন কি করেছি, আমি এই ইন্টিজার পার্টটুকু আমি মাল্টিপ্লিকেশন করেছি, আর ফ্র্যাকশন পার্টটুকু আমি ডিভিশন করেছি। তেমনই ভাবে আমি যদি উল্টাটা করি তাহলে কি হচ্ছে, তাহলে 258 যেটা, এটাকে আমি এখন কি করব? আগের বার করেছে মাল্টিপ্লিকেশন, এবার কি করব, আমি করব ডিভিশন। কত দিয়ে? এই 8 দিয়ে আমি করব। এখন দেখো তো 258 কে 8 দিয়ে তোমার যদি ডিভিশন করি তাহলে কত আসে, দেখো তো কত আসে? 258 ডিভাইড বাই 8, দেখো তো কত আসে? 32.25। ওকে, এখন এখানে আমি লিখবো কত, কারণ মনে আছে? এখানে আমাকে কিন্তু দুইটা জিনিস বের করতে হয়। এক হচ্ছে আমার যে তোমার যে আমার ভাগফল যেটা, সেই জিনিসটা বের করতে হয়, আর আমাকে কি কি বের করতে হয়? ভাগ শেষ। আমাকে কিন্তু দুটো জিনিস বের করতে হয়, একটা রিমাইন্ডার বের করতে হয়, আর একটা কি আমাকে ডিভাইডেড বের করতে হয়। তাহলে তোমরা বলেছো কত আসে আমার? 32। 32টা হচ্ছে আমার কি ভাগফল। এখন রিমাইন্ডার বা ভাগশেষটা আমি কিভাবে বের করবো বলতে পারো? তোমাদেরকে কিভাবে দেখিয়েছি রিমাইন্ডার বের করার নিয়মটা? ভাগশেষ আমি কিভাবে বের করবো?
মনে পড়ে? কারো মনে নেই? ওকে, ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো। 258 কে আমি ভাগ দিচ্ছি কি 8 দিয়ে, তাহলে কত বাড়ছে? তাই না? এটাই তো। এখন আমি যদি এটা যদি না করি, একটা জিনিস দেখো, আমি যদি এখানে যদি রেখে দিই 32 যদি রাখি, তাহলে কত আসে? 2 না? তাহলে আমার ভাগফল পাচ্ছি আমি 32, আর এখানে ভাগশেষ কত আসবে আমার? 2। এখন কথা হচ্ছে এই 2টাকে আমি এত ঝামেলা করে বের করব না, আর একটা শর্টকাট ওয়ে আছে। শর্টকাট ওয়েটা তুমি দেখো, 8 কে তুমি যখন 258 দিয়ে যখন ভাগ দিচ্ছ, যে 258 কে তুমি যখন 8 দিয়ে ভাগ দিচ্ছ, তুমি অ্যান্সার পাচ্ছ 32.25। এখন একটা কাজ করো, এই 0.25 কে 8 দিয়ে গুণ করে দেখো তো কত আসে। 0.25 কে 2 0.25 আসছে। 2 দেখেছো? আমার কিন্তু সরাসরি কিন্তু বের হয়ে গেছে। এভাবে কি আমি সরাসরি কিন্তু রিমাইন্ডার আমি বের করতে পারি। আবার দেখো, আমি তোমাকে আরেকটা দেখাই, এত ঝামেলা না করে এখানে যাও, তাহলে কত আসবে? 32 কে যদি আমি 8 দিয়ে ভাগ দিই, 32 ভাগ 8 আসে কত? 4। তার মানে রিমাইন্ডার আমার 0। এখন 4 কে এখন 8 দিয়ে ভাগ দিয়ে দেখো তো কত আসে? 4 ডিভাইড বাই 8 কত আসে দেখো তো? হাফ আসে। ওকে, হাফ মানে 0.5, মানে 0 পেলাম। আর রিমাইন্ডার কত আসে? এই 0.5 কে তুমি 8 দিয়ে গুণ করে দেখো কত আসে? 4। এই হচ্ছে তোমার, বের করে ফেললাম যে আমি এখন কি আসবে? 402। এটা হচ্ছে কি আমার এলএসবি, এটা হচ্ছে আমার এমএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর হচ্ছে কি আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট। এর তুলনা তারপরে আমি আগাচ্ছি। ভাইয়া 0.5টাকে কত দিয়ে করলে রিমাইন্ডারটা আসবে? যেটাতে তুমি ভাগ দিচ্ছ সেটা দিয়ে। আচ্ছা। এটা হচ্ছে আমার এম এস বি, এটা হচ্ছে আমার এল এস বি। কোনো কনফিউশন আছে এখানে? বুঝতে পারছো সবাই? এখন দেখো, এখন আসা হচ্ছে আমার ফ্র্যাকশন পার্টটুকু, যেটা কি আমার 0.37। এটাকে তাহলে কি করব? এটাকে যেহেতু ভাগ করেছি, এটাকে করব হচ্ছে আমি মাল্টিপ্লিকেশন। তাহলে 0.37 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসে? 0.37 ইন্টু 8, 2.96।
2.96। আমরা সাধারণত দশমিকের পর কয় ঘর রাখি? 2 ঘর। তাহলে তুমি 2 ঘর রাখো, ইনটু আবার 8 করো। কিন্তু এই যে 8টা যে করবা কাকে দিয়ে? 0.96 কে, কিন্তু 2.96 দিয়ে না। তাহলে 0.96 ইনটু 2 কত আসে? 1.92। 1.92। এটা আবার উল্টা। তখন আমার হয়ে যাবে কি? এটা হয়ে যাবে এমএসবি, এটা হয়ে যাবে এলএসবি, এটা উল্টা। তাহলে ফাইনালি আমি যেটা পাই 258.37, যেটা ছিল ডেসিমেলে, অক্টালে কত এসেছে? 402.21। ভাইয়া এলএসবি এমএসবি মানে কি? এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে এটা তোমার হচ্ছে সবচেয়ে বড়টা দিয়ে আমি শুরু করছি এখান থেকে। আর এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, যে এটা হচ্ছে আমাকে লাস্টের ইয়াটা, যে এটার গুরুত্ব বেশি, এটার গুরুত্ব তোমার কম, কারণ আমার এখান থেকে জিনিসটা শুরু হচ্ছে। তুমি তুমি দেখো এখানে কার ঘরে গেছে? 400 ঘরে গেছে, তাই না? 400 ঘরে গেছে, তাহলে কি এই 4-এর গুরুত্বটা আরো বেশি না এই 2 এককের ঘরের থেকে? এখানে আমার কার গুরুত্বটা বেশি, এককের ঘর নাকি তোমার শতকের ঘর? শতকের ঘরের গুরুত্বটা বেশি না? এই জন্য তোমাকে এটা বলে যে এমএসবি, এটাকে বলা হচ্ছে তোমার এলএসবি। তোলা হয়ে গেলে বলবা আরেকটা ইয়াতে যাব। তার আগে বলো এই অঙ্কটা যে আমার ঠিক হয়েছে এটা কিভাবে বুঝবো? কোনো ওয়ে আছে বোঝার? তোমরা বলো তো একটু। ক্যালকুলেটরে চেক করব ভাইয়া। দেখো তো ক্যালকুলেটরে কি তোমার 258.37 করতে পারবো না কতটুকু? কতটুকু করতে পারবো আমি চেক? 258 করতে পারবো 258। ইন্টিজার পার্টটুকু যেটা আছে এটাকে করতে পারবো, ফ্র্যাকশন পার্ট কিন্তু পারবো না। তাহলে তুমি ডেসিমেলে 258 রেখে অক্টালে করে দেখো কত আসে। ডেসিমেল হচ্ছে 258, অক্টালে আসে কত? 402 চলে এসেছে। 402। এটা তোমরা বাকিরা সাদিয়া, সাইমা এবং সুমাইয়া তোমরা করে দেখো তোমরা বের করতে পারছো নাকি, না হলে বলো আমি তোমাদেরকে আবার দেখাই দিব। তোমাদের সবার কি 991 না? দেখো মোডে যাওয়ার পরে মনে হয় 4। আমার কাছে এখন ইএসটা এই মুহূর্তে হাতের কাছে নাই। আমার বাসায় 3টা ক্যালকুলেটর আছে, এমএস, ইএস আর ইএক্স, 3টা। না, হাতের কাছে নাই। ভাইয়া মোডে গিয়ে কিসে যাব? 4-এ মনে হয় বেস এন কি 4-এ না? হ্যাঁ ফাবিল হ্যাঁ হ্যাঁ 4-এ। 4-এ। 4-এ দেওয়ার পরে দেখো লেখা আছে কি ডিইসি লেখা আছে, তাই না? ডিইসি 0, তাই হ্যাঁ তো? ভাইয়া। ডিইসি মানে হচ্ছে কি তোমার ডেসিমেল। এখন ডেসিমেল লেখো 258 লেখো, 258 লিখে ইকুয়াল টু দাও। কি লেখা এসেছে? ইকুয়াল টু 258। 258। এখন তুমি উপরে দেখো তোমার সবুজ কালিতে ওসিটি লেখা আছে, ওসিটি এইচইএক্স লেখা আছে, পেয়েছো? কোথায় ভাইয়া? উপরের দিকে দেখো, উপরের দিকে তোমার যে লগের দিকে মনে হয়, লগ লন এই দিকে মনে হয়। হ্যাঁ ওসিটি পাইছি ভাইয়া। ওসিটি প্রেস করো তো দেখো তো কত আসে। 402 আর সামনে 00। এটাই। তাহলে কি আমার এই পার্থক্য কিন্তু মিলে গেছে, তার মানে আমি বলতে পারবো এটা ঠিক আছে। এটা কখন তোমার চেক করতে সুবিধা হয় আমি তোমাকে বলি, দেখো আরেকটা ম্যাথ করে তাহলে বুঝতে পারবে।
এই যে 47.81 এটাকে কিসে আমি কনভার্ট করব বাইনারিতে। তাহলে এই 47টাকে কি করব আমি বলতো? ডিভাইড করব 2 দিয়ে। 2 দিয়ে ডিভাইড করব। 2 দিয়ে ডিভাইড করলে কত আসে দেখো। হুম 23 ভাইয়া। 23.5 আসে, তাই না? জি ভাইয়া। ওকে, আর 23 হচ্ছে, আর 0.5 কে যদি আমি চেঞ্জ করি তাহলে পাবো হচ্ছে 1। এখন এটাকে আসো 12 তো না, তাহলে হবে 11, আবার 1, আবার দাও 5, আবার 1, আবার দাও 2, আবার 1, আবার দাও 1 0, আবার দাও 0 1। মোট কথা একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, আমার লাস্টে গিয়ে এই পয়েন্টে কিন্তু আমার 0 হইতেই হবে। এখানে যতক্ষণে 0 না আসে আমাকে এটা করে যেতে হবে লাস্ট পর্যন্ত। ওকে, এটা গেল হচ্ছে আমার পূর্ণ সংখ্যাটুকু। আর ইয়াতে গেলে 0.81 করলে ইনটু 2 কত আসে? 0.81 0.81 1.62 1.62। এখানে 1 চলে এসেছে, আমি চাইলে এখানে থামাই দিতে পারি, বাট আমরা সাধারণত 2 ঘর করি। তাহলে 0.62, ও এটা তো ইয়াতে আসে 0.62 to 0.25, ও সরি 24। তাহলে আবার কি পেলাম? 47 পয়েন্ট ভাইয়া আমার 0.31 আছে। কোনখানে? 0.62 into 2। 0.60 into 2 1.24 আসবে। দেখো তুমি মনে আচ্ছা হয় ভাই, নরমাল, তুমি মোড ভুল করছো, কিন্তু তুমি নরমাল মোডে যাও, মোড 1 দিয়ে নরমাল মোডে যাও আগে। ও ভাইয়া এখন ঠিক আছে। তুমি যদি ইয়ারবেজে থাকো ওই মোডে থাকলে কিন্তু তোমার আসবে না। তাহলে এটা আমি পাচ্ছি কত? এভাবে এটা যাবে, এটা এটা উপরে, এটা নিচে। তাহলে কি পেলাম? 1 0 1 1 1 1.11। এখন যেটা হচ্ছে যে এখানে করতে গিয়ে তোমার সাধারণত একটা ভুল হইতেই পারে, যে কোন এক জায়গায় গিয়ে তুমি ছোটখাটো ভুল করে ফেললা, যার কারণে তোমরা কি করবা, এটা করলা তো করার পরে এটা লেখার পর তুমি কিন্তু অবশ্যই কিন্তু অ্যান্সার মিলাই নিবা। এটা প্লিজ তোমরা মিলাই নিবা যত কষ্টই হোক। এখন 47 কে ডেসিমেলে রেখে বাইনারিতে কনভার্ট করে দেখো এটা আসে নাকি সবাই। ভাইয়া মাল্টিপ্লিকেশন পার্টটা কতটুকুন পর্যন্ত করতে করব? আমরা সাধারণত 2 ঘর রাখি সর্বোচ্চ। আর যদি তোমার মনে করো আচ্ছা। যে আমার যদি এখানে 0 এসেছে এখানে 0 এসেছে, তাহলে যতক্ষণ না পর্যন্ত আমার কোনো পূর্ণ সংখ্যা মানে এই জায়গাটার মধ্যে আমার কোনো ইন্টিজার পার্ট না আসে ততক্ষণ পর্যন্ত করতে হবে আমাকে। এখানে 1 চলে এসেছে না, আচ্ছা ভাইয়া। এ পর্যন্ত আমাকে দেখতে হবে। এখন তোমরা ইয়া করো, 47 কে ডেসিমেলে রেখে বাইনারি করে দেখো এটা আসে নাকি। মোডে যাওয়ার পরে 4 এ যাওয়ার পরে 4 হচ্ছে তোমার বেস, যাওয়ার পরে দেখবা তোমার ডেসিমেল লেখা আছে। ওকে, ডেসিমেলে 47 লিখে ইকুয়াল টু দিবা, থাকবে 47। এটাকে এখন তুমি বাইনারিতে কনভার্ট করো। করতে পেরেছো সবাই? মিলেছে অ্যান্সার? তাসমিয়া? জি ভাইয়া করছি।
না না সাদিয়ার কথা বলছি, সাদিয়া তাসফিয়া। সাইমা জি ভাইয়া মিলে। ভাইয়া 45 লিখে তারপর ওসিটি দিব না? না ওসিটি না এটা তো বাইনারিতে করছি না আমরা। তাহলে 47 আমি তোমাকে বলি 47 লিখে ইকুয়াল টু দাও, কি লেখা এসেছে? 47। ওকে, এখন তুমি বাইনারিতে প্রেস করো, কারণ তুমি বাইনারিতে করছি না, বেস 2 ও আচ্ছা বুঝছি ভাইয়া। বিআইএন। হ্যাঁ এখন আসছে, এখন আসছে ভাইয়া। ওকে ঠিক আছে। সাদিয়া গেল কই? আচ্ছা ঠিক আছে, এটা তাহলে মুছে ফেলবো এটা। জি ভাইয়া। ওকে ঠিক আছে। তিন এক আট তিন 1.8.3.835 এটা আমি করব না, এটা তোমরা করবা, তোমরা করে আমাকে অ্যান্সার বলবা। করো তোমরা, আগে বলো কিভাবে করব, আগে বলে নাও। দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট। সুমাইয়া আছো? জি ভাইয়া, জি। কিভাবে করবো এটা? বলো। হ্যাঁ 10 দিয়ে ইন্টু করে করে করব। ওকে ঠিক আছে। এর আগের বার আমরা ম্যাথে, এর আগের বার আমরা প্রথম থেকে কোথায় কনভার্ট করেছিলাম? এর আগে ডেসিমাল থেকে অক্টালে। ডেসিমেল থেকে অক্টালে। ওকে ঠিক আছে। অক্টালের বেস কত? 8। অক্টালের বেস 8। বাইনারি বেস কত? বাইনারি বেস, বাইনারি বেস হচ্ছে 2 আর ডেসিমেলের বেস কত? ডেসিমেলের বেস হচ্ছে 10। ওকে ঠিক আছে গেল। এখন আসো সাইমা, আছো? জি ভাইয়া। ওকে, হ্যাঁ ভাইয়া। এখন বলো তো এটা কিভাবে করব আমি? 3183 কে 16 দিয়ে ডিভাইড করব, ওকে ঠিক আছে। আর 0.835 পরে বাকি পোর্শনটাকে 16 দিয়ে ইন্টু করে রিমাইন্ডার বের করব। এখন এরকম যতক্ষণ না জিরো আসে ততক্ষণ এরকম ডিভাইড করতে থাকবো। না ওটা তোমার এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে তুমি ডিভাইড করতে করতে যতক্ষণে রিমাইন্ডার 0 আসে। আর হ্যাঁ এটার মধ্যে আমি ইনটু করার পরে কমপক্ষে 2 ঘর বা 3 ঘর। ইন্টু করব। ওকে শুরু করো তোমরা তিনজন। আচ্ছা এখানে একটু শুনি, কার বাসা কোথায়? ফাবিয়ার বাসা কোথায়? ভাইয়া 11 নম্বরে। 11 নাম্বার। 11 মাইলস্টোন কলেজের আশেপাশে? না ভাইয়া, আর মানে আরেক মসজিদের পারে। মসজিদের ওইদিকে। ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে সাইমার বাসা তো জানি কোন জায়গায়। এরপর আসে হচ্ছে সুমাইয়ার বাসা কোথায়? ভাইয়া নিকুঞ্জ। মাইরানা। আর বাকি দুইজন? সাদিয়া ভাইয়া সেক্টর 7 এ,
আর নরসিন আপাতত দিনাজপুরে, কিন্তু ওর বাসা সেক্টর 12-এ, নলভোগের দিকে। কাছাকাছি হলে আমি বলতাম তোমরা বাসায় আসে, বাসায় পড়ে, কারণ এভাবে আসলে তোমরা বুঝতে পারছো প্রবলেম গুলো কোন জায়গায় হচ্ছে, তাই না? বুঝতে পারছো না? জি ভাইয়া। ভাইয়া আপনারা এখন কোন সেক্টরে জানি আছেন, 7-এ? না, আমি তো জসীমউদ্দিন রোডে 3 নাম্বার। ও হ্যাঁ হ্যাঁ, সরি, 3 নম্বরে। আচ্ছা, করে ফেলো, করে ফেলে আমাকে অ্যান্সারটা বলো। নরসিং যেহেতু দিনাজপুরে আছে, এই জন্য মনে হয় ওর একটু সমস্যা হচ্ছে, তাই না? মেনটেন করতে পারছে না। জি ভাইয়া। জি ভাইয়া, হয়েছে। কি এসেছে অ্যান্সার? অ্যান্সারটা শুনি। ভাইয়া লাস্টে যে 16 ওইটা কি হবে? 16? কোনটার কথা বলছো? তুমি অ্যান্সার কত পেয়েছো সেটা আমাকে বলো, তারপর আমি দেখছি। বলো কত পেয়েছো। আচ্ছা, আমি বলবো অ্যান্সার কত। জি ভাইয়া। এটা হচ্ছে অ্যান্সার, সি 6 এ দশমিক ডি 6। এখন বলো কার কার মিলেছে, কার কার মিলে নাই। ফাবিহা মিলেছে? সাইমা? ভাইয়া আমার আসলে হচ্ছে আম, এ- প্রথমে 16টাকে কি লিখবো এটা বুঝতে পারতেছেন না। 16 এছাড়া এরপরে এফ আমি তোমাকে বলি পি 16 এ আসার কোনো সুযোগই নাই, কারণ আমি তোমাকে একটা জিনিস দেখাই, এই দেখো 12 আসে লাস্টে। হ্যাঁ 12 আসবে, এটা বলতে পারো। হ্যাঁ, তার মানেই তো সি। আচ্ছা, এখন বলো 3183 কে আমি যদি 16 দিয়ে ভাগ দিই কি কি আসে? 318 508 কত? 3183, 3183 কে 16 দিয়ে ভাগ দিলে কত? 198, 198, 198। আর রিমাইন্ডার কত আসে? 15, 0.9375, তাই না? 15 আসবে ভাইয়া। 15 এখানে আসে হচ্ছে আমার 15। 15 মানে কত? 15 মানে ভাইয়া ডি নাকি এফ? হ্যাঁ, আচ্ছা সরি সরি, এফ এফ। এইটার জন্যই এফ এফ। আমি তোমাদেরকে বলেছি তোমরা খাতা পাওয়ার পরে লাস্ট পেজে তোমরা লিখে নিও, তোমাদের মুখস্থ রাখার কোনো দরকার নাই। কারণ পরীক্ষার সময় এটা কনফিউজ আমরা হবই। এখন আসো 198, 12, 12 আর ইয়া কত আসে? 6, 0.375 into 16।
আসে হচ্ছে 6। 16 দিয়ে ভাগ দাও, কত আসবে? 0 0 আসবে 12, 12 মানে হচ্ছে আমার C। এই যে এটা পেয়ে গেলাম। এখন আসো 0.835 ইন্টু 16, 0.835 ইন্টু 16, 13.36, 13.36, 13 মানে কত? B ইন্টু 16 কি 0.36 কি আমি 16 দিয়ে গুণ করবো, 0.36 ইন্টু 16 কত? 5.76, 5.76, ওটাকে আমি 6 ধরে নিয়েছি। তো এটা নিচে তাহলে কত পেলাম? যে তোমার 318.835, যেটা হচ্ছে আমার ডেসিমেলে, হেক্সাতে গেলে C6 এর দশমিক D5, এটা হেক্সাডেসিমাল। বলো, কার কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন? থাকলে বলতে পারো। না ভাইয়া, বুঝতে পারছি। সুমাইয়া ক্লিয়ার? জি ভাইয়া। নেক্সট দিন কিন্তু অবশ্যই বেস গুলো মনে রাখবা, কোনটার বেস কত। নেক্সট দিন আমরা ইয়াতে চলে যাব, তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। এখন তোমরা একটা জিনিস আমাকে একটু বলতে পারো, কিন্তু হাতে আমার সময় নেই, আমি নেক্সট দিন উঠে আলোচনা করবো না। ঠিক আছে, আজকে এতটুকুই থাক, তাহলে রাখি তাহলে। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর শোনো, নেক্সট দিন কিন্তু আমি তোমাকে করতে দেবো কিছু, তোমরা আচ্ছা ভাইয়া। দেখে রাখো। ওকে।